এখানে প্রতি রাত্র হইল লাইলাতুল কদরের সমপরিমাণ, আর প্রতি রোজ হলো 1 বৎসরের সমপরিমাণ। এখন যারা রোজা রাখতে পেরেছে তো ভালো, আর যারা রাত্রে ইবাদতবন্দি করতে পেরেছে সেটাও ভালো। এখানে 7ম রাত্রি চলছে, কালকে 7ম দিন, এর 8ম, 9ম, 10ম দিন তো ঈদের দিনই। বেশি ইস্তেগফার করা উচিত, সবাই দোয়া করা উচিত, আর ইবাদতবন্দি করা উচিত। এই 10 দিনের সমস্ত আমলগুলি আল্লাহ পাক সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়। সেই হিসেবে প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ নেয়ামতের শুকর গুজার, নেয়ামত বৃদ্ধি করে দেন। এগুলি কিন্তু আল্লাহ পাক নেয়ামত দান করছেন। এই 10 দিন 10 রাত্র বিশেষভাবে উম্মতের জন্য এটা দেওয়া হয়েছে, অন্য কোন উম্মতকে সেটা দেওয়া হয় নাই। তাহলে উম্মতের জন্য এটা শুকর গুজারি করা উচিত এবং হকটা আদায় করা উচিত। আবার যেটা আমভাবে বলা হচ্ছে, ওয়াযাক্কিরুম বিআইয়ামিল্লাহ ইন্না বিযালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ বলেন যে আইয়ামুল্লাহ শরীফগুলি স্মরণ করায় দেন, কারণ এই আইয়ামুল্লাহর মধ্যে নেয়ামত রয়ে গেছে, বরকত রয়ে গেছে। যারা ধৈর্য পালন করবে, পালন করার শুকর গুজারি করবে, তাদের জন্য এই আইয়ামুল নেয়ামত রয়েছে। আইয়ামুল মধ্যে 1 তারিখ থেকে 10 পর্যন্ত বিশেষ আইয়ামুল্লাহ শরীফ, কিন্তু প্রতি রাত্রে দোয়া কবুল হবে একদম নিশ্চিত। কিয়ামু কুল্লি কিয়ামে লাইলাতুল কদর, হাদিস স্পষ্ট বলা হয়েছে। কোন লায়ালি নাশর, আল্লাহ পাক কোন স্পষ্ট বলেছে, ওয়াল ফজর ওয়া লায়ালি নাশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। কসম সকালের, কসম 10 রাত্রি, কসম জোর এবং বেজর। কসম সকালের অর্থ হলো ঈদের দিনের সকালের কসম, ঈদের দিন বরকতময়। 10 রাত্রি 1 তারিখ থেকে 9 তারিখ 10 তারিখ। আবার বলা হচ্ছে জোর এবং বেজর। জোর হচ্ছে ঈদের দিন ইয়ামুন নাহর, বেজর হচ্ছে ইয়ামে আরাফা। 9 তারিখের রোজার আলাদা ফজিলত। 1 বছর আগের, 1 বছর পরের গুনাহ খাতা ক্ষমা করা হবে। যেগুলি তো অনেক বড় নেয়ামত আল্লাহ দান করছেন, এটা শুকরগুজারি করা উচিত এবং পালন করা উচিত যতটুকু সম্ভব। আর রাত্রে ইস্তেগফার, তওবা করা উচিত।